বান্দা সারাদিন সারা রাত কি করলো তার আমল নামাজ জমা দেন। আপনি আমি যদি আজকের এই মাহফিলে আসতে পারি, বসতে পারি, কুরআন ও হাদিস থেকে কিছু কথা শুনতে পারি, আমলের নিয়তে ওই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আজকের মাহফিলে যদি আপনি আমি আসি, তাহলে আপনার আমার নামগুলো সে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো লিস্ট করে ওই রব্বে কারিমের কাছে জমা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, এই যে নতুন চাকলাহাট বাজার স্কুল মাঠের ভিতরে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এতগুলো মানুষ বসেছে, কি জন্য বসেছে আল্লাহ তাআলা জানেন। তারপরও ফেরেশতাদের মুখ দিয়ে শোনার চেষ্টা করবে, কেননা এই ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ জাতি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতাগুলো বলেছে, না না, সৃষ্টি করার দরকার নাই, কেননা এর আগে জিন জাতি সৃষ্টি করেছেন, তারা দুনিয়াতে যায় ফাসাদ সৃষ্টি করেছে, তারা দুনিয়াতে যায় মারামারি দাঙ্গা হাঙ্গামা করেছে, অতএব কোন মানুষ জাতি সৃষ্টি করার দরকার নাই, আমরাই আপনার ইবাদত করব, আমরাই আপনার ইবাদত করব, আমরাই আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে আমি রব্বে কারীম আল্লাহ সৃষ্টি করেছি, মুখ্য উদ্দেশ্য হচ্ছে তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। সবাই জবান খুলে বলেন, মানুষ ইবাদত করবে কার? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি সন্তুষ্টি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারেন, সেই রব্বে কারীম মালিক আপনাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? আমাদের সকল ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আর রাজ্জাক। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই যে আমরা বেঁচে রয়েছি, এই যে আমরা সুস্থতা পেয়েছি, এই যে আমরা হাঁটতে পারতেছি, এই যে আমরা শুনতে পারতেছি, এই যে আমরা কথা বলতে পারতেছি, এটা কার নিয়ামত? বলেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে যে আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোর যদি তারা যথাযথ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার লাভ নয়, বান্দারই লাভ। রব্বে কারীম মালিক বলেন, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহ তাআলার নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তাদের ব্যাপারে রব্বে কারীম কি ঘোষণা দিয়ে শোনেন? যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন
ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত গুলোকে বাড়িয়ে দিয়ে দিই। আর আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সুস্থতা পেয়েছে, নিয়ামতের শুকরিয়া করে না। আল্লাহ তাআলার হায়াত পেয়েছে, নিয়ামতের শুকরিয়া করে না। ওই রব্বে কারীম আল্লাহ তাকে হাঁটার শক্তি দিয়েছে, শুকরিয়া আদায় করে না। ওই আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দিয়েছে, শুকরিয়া আদায় করে না। ওই আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত খাওয়ায়, তারপর শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও সুন্দর করে বলে দিলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে না শুকরিয়া করে, স্বীকারোক্ত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে ভয়াবহতার এলান তালকিন আমি আল্লাহ তাআলা দিচ্ছি। তারা কবরে গেলে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। বলেন, আমরা কি আল্লাহ তাআলার শাস্তি ভক্ষণ করার সক্ষমতা আমাদের কারো আছে? জোরে বলেন, আমাদের কারো আছে? আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই না, আমরা আল্লাহ তাআলার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদের হিসাব নেন, হিসাব দিয়ে কচ্ছিন কালো জান্নাতে যাওয়া সম্ভব নয়। কেননা আল্লাহ তাআলা যদি বান্দার উপরে দয়া না করে, সমস্ত দয়ার সবচেয়ে বড় দয়ালুকে, জোরে বলেন, সবচেয়ে বড় দয়ালুকে? ওই আল্লাহ তাআলার কাছে আপনি যদি চান, ওই আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরিয়ে দেন না। দেখেন, আপনি সারাদিন সারা রাত, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর, কারো জিন্দেগি 50 60 70 বছর পর্যন্ত চলে গেছে, কিন্তু 70টা বছর আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে গেছে। আপনি নামাজ পড়েন না, কিন্তু 5টা বার ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মসজিদের ভিতরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? বলেন, আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ বড়। মুয়াজ্জিন আপনাকে 5টা বার আল্লাহ তাআলাকে বড়ত্বর নামের এলান দিয়ে ডাকতেছে, কিন্তু আপনি নাফরমান গোলাম। আপনি 60 বছর 70 বছর আল্লাহ তাআলার সেই মসজিদের ভিতরে হাজিরা দিলেন না, কিন্তু আল্লাহ তাআলা বলে, আমার বান্দা 20 বছর 30 বছর 40 বছর 50 বছর মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছাড়লো, মিথ্যা কথা বললো, জেনা করলো, হারাম খাইলো, কিন্তু একটা দিন একটা বার যখন আমি আল্লাহ তাআলার কথা মনে পড়ে, তার অন্তরের ভিতরে ভয় রেখে আমি আল্লাহ তাআলার দিকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দুপোটা চোখের পানি ছেড়ে তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করে আপনি আমি যদি রব্বে কারিমের কাছে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে মাপ চাওয়ার পরে আমি তার 60 বছরের জিন্দেগি আর তাকাই না, আমি আল্লাহ তাআলা তার পুরো জিন্দেগির গুনাহ খেতাগুলো মাফ করে দিয়ে দিই। আল্লাহ তাআলা কিরকম দয়ালু! আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় রে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য নয়। আজকে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি না, ওই রব্বে কারিম মালিকের কাছে আমরা চাইতেও পারি না, চাইও না, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার যে মাধ্যমগুলো রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই,
আমি আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়া সাথে সাথেই পূরণ করে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিন প্রকারে বান্দার দোয়া কবুল করে। সবাই বলেন তো কয় প্রকারে? তিন প্রকারে। আপনি রব্বে কারিম মালিকের কাছে কোনো কিছু চাইলেন, ও আল্লাহ আমার অমুক জিনিস সমস্যা, আপনি আমাকে সমাধান করে দেন। আল্লাহ তাআলা বলেন তুমি আমার কাছে চাইলা, আমি তোমাকে দিয়ে দিলাম। এক নাম্বার মাধ্যম। দুই নাম্বার, কোন বান্দা কোনো কিছু চায় আল্লাহ তাআলা সাথে সাথেই দিয়ে দেয় না। তার জন্য কখন কোন সময় সবচাইতে এই দোয়াটা প্রয়োজন, তখন সেই সময় আল্লাহ তাআলা ওই বান্দার এই দোয়ার বদৌলতে ওই জিনিসটা দিয়ে দেয়। তিন নাম্বার, চাইলো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, চাইলো দিল না পরে দিলেন। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন, যেই সময়, তখন সেই সময় আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। তিন নাম্বার মাধ্যম, আল্লাহ তাআলার কাছে আপনি কোনো কিছু চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথেও দিল না, এবং কি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পরেও দিল না। যেদিন আপনি ময়দানে মাহশরে আপনার বাবা আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার মা আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার সন্তান আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার পীর আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার ইমাম আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার নেতা আপনাকে চিনবে না। সেই দিন, ভয়াবহ দিনে আল্লাহ তাআলা কাছে যে আপনি এই দোয়াটা করেছেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ওই দোয়ার বদৌলতে ময়দানে মাহশরে তাকে মাফ করে দিয়ে আরশ আযমের নিচে ছায়া দিয়ে দেব। আল্লাহ সেই আল্লাহ। আমরা রব্বে কারিমকে চিনার চেষ্টা করি না। আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রাজ্জাক, রেজেক দিয়েছেন, না চেয়ে হায়াত দিয়েছেন, না চেয়ে খাবার দিচ্ছেন, না চেয়ে সুস্থতা দিচ্ছেন। সে আল্লাহকেই আমরা চিনি না। যদি চিনতাম তাহলে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে আমরা দোকানে আড্ডা মারতাম না। যদি রব্বে কারিম মালিককে চিনতাম, এত সুন্দর কোরআনের মাহফিল বাদ দিয়ে আমরা বাজারে ঘোরাফেরা করতাম না। যদি আল্লাহ তাআলাকে আমরা চিনার চেষ্টা করতাম, তাহলে আমরা চায়ের হোটেলে আড্ডা মারতাম না। কেননা কোরআনের মাহফিলে কোন বান্দা যদি বসে, সে মাসুম, যদি বাইর হয়ে যায়, তার নিয়তটা যদি খালিস থাকে, তার নিয়তটা যদি আল্লাহ ভীরুতা থাকে, তাকওয়া থাকে, নিয়ত যদি সঠিক হয়, এই মাহফিলের প্যান্ডেল থেকে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে বাইর হয়, আল্লাহ তাআলা বলে মাহফিলের প্যান্ডেল থেকে বান্দা বার হতে দেরি, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে দেরি করি না। আমরা আল্লাহকে চিনার চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সেটার শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? বলেন তো। অবশ্যই রয়েছে। মানুষ জাহান্নামের ভিতরে যাবে অধিকাংশ তিনটি কারণে। এক নাম্বার, যাদের অন্তর আছে, অন্তরের ভিতরে হিংসা, শয়তানি, বদমাশি, আল্লাহ তাআলার জিকির নাই, সত্য কথা নাই, তাকওয়া নাই। যাদের কলব রয়েছে, কলবগুলো অন্যায়, অপরাধ, খারাপ কাজ দিয়ে ভরপুর হয়ে গেছে, কলবগুলো মরে গেছে। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের কলব আছে কিন্তু কলবটা সঠিক কাজে ব্যয় করে না, কলবের ভিতরে হিংসা, মিথ্যা, কলবের ভিতরে চুগলখড়ি, কলবের ভিতরে অন্যায় রেখে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামে যাবে। দুই নাম্বার,
যাদের চোখ রয়েছে, চোখ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে শয়তানি কোনো কিছু দেখার জন্য নয়। চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে অন্যের বউকে দেখার জন্য নয়। চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বেগুনা নারীকে দেখানোর জন্য নয়। চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন খারাপ অন্যায় অপরাধ কিছু দেখার জন্য নয়। চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার কোরআন দেখানোর জন্য। চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আপনার আব্বা আম্মাকে দেখানোর জন্য। চোখ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার সৌন্দর্যের নাজ নিয়ামত দেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে যাদের কলব আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজে থাকবে না, এবং কি যাদের চোখ অসৎ কাজে ব্যবহার করবে, অসৎ কিছু দেখবে, এবং কি যেটা আমাদের ইসলামের শরিয়াতের ভিতরে নাই, সে ইসলামের শরিয়াত লঙ্ঘন করে অন্যায় কিছু দেখার চেষ্টা করবে, এরকম কলব এবং চোখ এগুলো আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। 3 নাম্বার, যাদের কান আছে, কান দিয়ে শোনার পরেও শুনে না, কান দিয়ে শোনার পরেও শুনে না। এখন বলতে পারেন হুজুর এটা আবার কোন ধরনের কথা, কান তো শুনে আবার শোনার পরেও শুনে না। আমি আপনাদেরকে বাস্তব দৃষ্টান্ত দিই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস করে। আপনি তার পরিচয় যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার ধর্মের পরিচয় কি, সে বুক থাপড়ে বলে আমি মুসলমান। কিন্তু যখন তাকে বলি ভাই আজান দিচ্ছে চলেন মসজিদে যাই, বলতেছে সময় নাই। বলেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাই আপনার পরিচয় কি, বলতেছে আমি মুসলমান। ভাই চলেন মাহফিলের প্যান্ডেলে যাই। ওখানে যায় কি লাভ হবে, হুজুররা তো শুধু রাজনীতির কথা বলে। আছে না নাই? ও ভাই, কোরআনটা, পুরো কোরআনটার বেসিক অংশই রাজনীতি দিয়ে, সমাজনীতি দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আপনি কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। কোরআনে যতগুলো বিধিবিধান রয়েছে প্রত্যেকটা বিধিবিধান কার দোয়া বলেন? আল্লাহর দোয়া। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা তার শুরুতেই বলে দিয়েছে তোমরা কোরআনের ব্যাপারে তোমাদের সন্দেহটা তোমরা দূর করো। আমি আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা মুক্তাদিদের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শক বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেই মানুষ এই কোরআন থেকে চার ফ্যামিলি চালাবে, যেই মানুষ এই কোরআন থেকে তার ব্যবসা চালাবে, যেই মানুষ এই কোরআন থেকে তার রাষ্ট্র চালাবে, যেই মানুষ এই কোরআন থেকে তার পুরো জিন্দেগি চালাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম এই কোরআন কবরের ঘাটিতে তার পক্ষে সাক্ষী হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড় হবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন আমাদের পক্ষে দাঁড়াক আমরা চাই কি চাই না? বলেন আমরা চাই কি চাই না? মানুষ, আপনি চিন্তা করেন আপনি মারা যাওয়ার পরে যদি এই আল্লাহ তাআলার কোরআন আল্লাহর কাছে যদি আপনার বিপক্ষে নালিশ করে, আল্লাহর কাঠগড়ায় যদি আপনার ব্যাপারে বিচার দেয়, আপনি দিশেহারা হয়ে যাবেন, আমি পথহারা হয়ে যাবেন। আপনার সোজা বেগাইরিল হিসাব, বিনা হিসাবে জাহান্নাম ছাড়া অন্য কিছু উপায় নেই। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, এর বিপরীত যদি কোরআন আপনার পক্ষে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। অতএব আমরা সবাই কোরআনের ভাষার মানুষ হই, আমরা সবাই কোরআনের ভালোবাসার মানুষ হই। এই যে মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই মাদ্রাসায় আপনারা যারা সহযোগিতা করতেছেন, আপনারা যারা শ্রম দিচ্ছেন,
আপনারা যারা এই মাদ্রাসার দিকে নেক নজরে তাকাচ্ছেন, আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আপনারাই কামিয়াব, আপনারাই সফল। কেননা দুনিয়ার সম্পত্তি যদি আপনি শতবিঘাও রেখে যান, দুনিয়ায় যদি কোটি টাকার ব্যবসা বাণিজ্য যদি আপনি রেখে যান, এই ব্যবসা এই সম্পদ আপনার কবরে কাজে আসবে না। এই কোরআনের মাদ্রাসায়, রাসূলের মাদ্রাসায়, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে আপনি যে মেহনত করলেন, আপনি যে শ্রম দিলেন, আপনি যে সহযোগিতা করলেন, এই কোরআন, এই রাসূল, এই রব্বে করিম আল্লাহ আপনাকে কবরের ঘাটিতে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। কোরআনের পক্ষে থাকতে গেলে, মাদ্রাসার পক্ষে থাকতে গেলে কপাল লাগে, ভাগ্য লাগে। তাকদিরটা আল্লাহ তাআলা সবার তাকদিরে এই কোরআনের ভালোবাসা রাখে না, সেটাও ভাগ্যের ব্যাপার। দেখেন, আপনি যখন কবরে যাবেন, কোরআন আপনার কেমন কাজে লাগবে আমি আপনাদেরকে বলি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, বলেন আমরা সবাই মারা যাব কি যাব না? সবাই বলেন মারা যাব কি যাব না? আমাদের জীবন, আমাদের জান একদিন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হুকুমে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দোকানদের ভিতরে দুইটা ফেরেশতা দিয়েছেন দুনিয়াতে চলাকালীন। ভালো মন্দ লিখিবদ্ধ করে রেখেছেন, ডায়েরি করে রেখেছেন। ফেরেশতার নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আপনি মারা যাওয়ার পরে রব্বে কারিমের কাছে ফাইলগুলো জমা দিয়ে দেবেন। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, মান রব্বুকা। আমাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, মান রব্বুকা। আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমান দীনুকা। আমাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, ওয়ামান নাবিয়ুকা। আপনাকে আমাকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য আসবে। সর্বপ্রথম ডানে প্রশ্ন করার জন্য আসবে। যখন ডান দিক দিয়ে আপনাকে প্রশ্ন করবে, আপনি যে কষ্ট করে আল্লাহ তাআলার সিয়াম রোজা রেখেছেন পুরো 30টা দিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার ওই রোজা, ওই সিয়াম কবরে ডান দিকে আপনার পক্ষে সাক্ষী দাতা হয়ে দাঁড়িয়ে যাবে। ডানে কোনো হিসাব চলবে না। আমি রোজা, আমি সিয়াম বলতেছি, আমি তার পক্ষে সাক্ষী দিয়ে বললাম, তুমি আল্লাহ তাআলাকে বলে দিও রোজা ডান দিক দিয়ে সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে যাবেন বামে। এই যে ভাই, কনকনে শীতের দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি রাখার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ফজরের সময় আপনি সালাত আদায় করতেছেন, আপনি নামাজ আদায় করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি ওয়াস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা হবে সেটা নামাজের হিসাব। আপনি যদি নামাজি হন, কবরের বাম দিকে ফেরেশতা আসার পরে ফেরেশতাদেরকে নামাজ ডেকে ডেকে বলবে, আমি নামাজ বলতেছি, আসসালাত, আমি নামাজ বলতেছি, আমি নামাজ বলতেছি। বান্দাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। তুমি আল্লাহ তাআলাকে যাই বলে দাও, আমি তার বাম দিক দিয়ে নামাজ সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা ডানে চলে গেলেন, বামে চলে গেলেন, হিসাব নিতে পারলেন না। হিসাব চলে যাবেন মাথার দিকে। মাথার দিকে যাওয়ার পরে এই যে আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন, বলেন এই কিতাবের নাম কি? সবাই বলেন এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন
এই কোরআন দিয়ে যারা সমাজ চালার চেষ্টা করেছে, এই কোরআন দিয়ে যারা ফ্যামিলি চালার চেষ্টা করেছে, এই কোরআন দিয়ে যারা মসজিদ চালার চেষ্টা করেছে, এই কোরআন দিয়ে যারা নিজের জীবন চালার চেষ্টা করেছে, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব থেকে যেটা আপনার ভালো লাগে সেটা বললেন, যেটা আপনার ভালো লাগে সেটা মানলেন, যেটা ভালো লাগে না সেটা বললেন না, সেটা মানলেন না, সেটা এই কোরআনেই আপনার পরিচয় বলে দিচ্ছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি আল্লাহ তাআলার কিতাব থেকে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করলেন, যেটা ভালো লাগে না সেটা গ্রহণ করলেন না, যেটা বললে কোনো বিপদ নাই সেটা বললেন, যেটা বললে বিপদ আছে এরকম যদি কাটছাট করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিতাব থেকে যদি কেউ কোনো কিছু বাদ দিয়ে সে নিজের সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু লুকিয়ে রাখে, সে আল্লাহ তাআলার কাছে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আল্লাহ তাআলার কিতাব থেকে কোনো কিছু বাদ দেওয়ার কোনো উপায় নেই। অতএব এই কোরআন রব্বে কারীম মালিকের কাছে আপনার মাথার দিকে সাক্ষী হয়ে দাঁড়াবে। ফেরেশতাকে বলবে কোনো হিসাব নেই, ফেরেশতা চলে যাবেন পায়ের দিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে আপনি আপনার সম্পদ থেকে, আপনি আপনার মাল থেকে মসজিদ মাদ্রাসায় এতিম দরিদ্র মানুষকে আপনি দান করতেছেন, সদকা করতেছেন, এই সদকাগুলো কোথায় যাচ্ছে এবং কি এই সদকাগুলো আপনার কি কাজে আসবে? এই আল-হাস আবু তাহের মাদ্রাসায় মাহফিলটি করার জন্য কেউ 500, 1000, 20 টাকা, 10 টাকা, 5 টাকা এই যে শ্রম মেহনত করেছেন, এটাকে সদকা বলা হয়, এটাকে দান বলা হয়। এই দান সদকাগুলো সেদিন আপনার পায়ের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড় হয়ে যাবে। আমি নেক আমল পড়তেছি, নেক আমল। আজকে বান্দার পায়ের দিকে কোনো হিসাব চলবে না, তুমি আল্লাহ তাআলার কাছে যে বলে দাও আমি পায়ের দিকে নেক আমল সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা মনে করি দান করলে আমার সম্পদ কমে, আমরা মনে করি দান করলে আমার সম্পদ কমে, কিন্তু দেখেন আপনি যদি আপনার পরিশ্রমের হালাল টাকা থেকে যদি 1 টাকাও আপনি এতিম অসহায় মসজিদ মাদ্রাসায় দান করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন বিচারের কাঠগড়া বসাবেন, বিচার করবেন, বিচার সেদিন আল্লাহ তাআলা কিছু মানুষের আমলনামাগুলো বান্দাদের হাতে যখন তুলে দিবে, তারা স্বীকার করবে না, তারা বলবে ও রব্বে কারীম আল্লাহ, হয়তোবা আপনার ফেরেশতাগুলো ভুল করে অন্য কারো আমলনামা আমাদেরকে এনে দিচ্ছে, কেননা আমরা দুনিয়াতে এতগুলো নেক আমল করি নাই। আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতাগুলো ভুল করে না রে বান্দা, তুমি যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ওই আল-হাস আবু তাহের মাদ্রাসায় 2 টাকা দান করেছ, ওই নতুন চেকলা মসজিদে 5 টাকা দান করেছ, ওই অসহায় দরিদ্র এতিম মানুষকে 1 পেট ভরে খানা খাওয়াইয়েছ, এই দানটা বদৌলতে তোমার হায়াতে জিন্দেগি থেকে শুরু করে আজকে ময়দানে মাহশরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে উহুদ পরিমাণ বাড়িয়ে ফেলেছি। এই দানটা আজকে তোমার হাতে আমি আল্লাহ তাআলা তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি আপনাদের কাছে এই অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আমি আপনাদের পরিচিত মানুষ, আপনারা আমার কথা প্রতিনিয়তই শোনার একটা রাস্তা রয়েছে। যেহেতু আমি নতুন চাকলাহাট বাজার মসজিদের খতিব, প্রতি শুক্রবারে আমার কথা শুনবেন। আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আমাদের যে নতুন মেহমানগুলো আসবে এবং কি মেহমান এসে গেছে, আমরা সেই মেহমানগুলোকে সন্তুষ্টি করার জন্য অন্তত বাজারে না বসে থেকে এশার নামাজের পরে সবাইকে আমি উদাত্ত আহ্বান রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে যথাযথ সময় নামাজের পরে বসে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ শাকিলকে। এখন ঈশান নামাজের জন্য বিরতি দেওয়া হচ্ছে। 8:15 এখানে নামাজ হবে, মাঠের ভিতরে এখানে আযান হবে, ঈশার নামাজ হবে 8:30 ইনশাআল্লাহ তাআলা। আমাদের সুপরিচিত মুখ